এবারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 9.1 8 ক নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্নটাও ঠিক 7 এবং 6 এর মতো প্রায় সিমিলার, কিন্তু যেহেতু একটু বড় আছে এই অঙ্কটা তোমাদের জন্য আমি সমাধান করে দিচ্ছি, তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা। এখানে দেখো প্রমাণ করতে বলছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equal sec a into cosec a plus 1। তোমাদেরকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যদি আমরা এই টাইপের অঙ্ক সমাধান করতে যাই, তোমাদের পাঠ্যবইয়ের ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক সমাধান করতে হলে আমরা যদি সাইন এবং কসের দিকে আগাতে পারি তাহলে খুব সহজে সমাধান করা সম্ভব। তাহলে এখানে আমাদের বাম পক্ষে দেখো tan cot আছে, এগুলোকে আমরা সাইন কসে রূপান্তর করব, তাহলে খুব সহজে ডান পক্ষে যে সেক কোসেক আছে এগুলোতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই অঙ্কটা একটু বড় হতে পারে, আমরা একটু বাম দিক থেকে শুরু করছি। তাহলে এখানে বাম পক্ষে আমাদের আছে, বাম পক্ষ আমরা লিখি tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। তাহলে আমরা ঠিক আগের মতোই ট্যানটাকে ভেঙে সাইন কসে নিয়ে দেবো, কটটাকেও ভেঙে সাইন কসে নিয়ে দেবো। তো ট্যান সমান সমান আমরা জানি সাইন a ডিভাইডেড বাই cos a, আর নিচে এসে আমাদের আছে 1 মাইনাস cot a সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। ওকে, তাহলে এই ভগ্নাংশের কাজ শেষ। আমরা ডান দিকে দেখি, এখানে আবার দেখো উপরে আছে আমাদের লবে আছে cot a। তো cot a সমান আমরা জানি cos a ডিভাইডেড বাই sin a, আর 1 মাইনাস tan a, তাহলে 1 মাইনাস অংশটা আমরা লিখে রাখি, আর tan a সমান আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা খুব জটিল একটা ভগ্নাংশের একটা চেহারা ধারণ করছে আর কি। এই জিনিসটাকে আমাদের সরল করতে হবে আস্তে আস্তে। তো সরল করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই দুইটা ভগ্নাংশের নিচের দিকে দেখো একটা হর আছে, এবং হর নিজে একটা জটিল ভগ্নাংশ। তার নিচের হরটাকে আমরা আগে একটু সরল ভগ্নাংশে রূপান্তর করব, তারপর পুরো ভগ্নাংশটাকে আমরা সরল অবস্থায় নিয়ে আসবো। তো উপরে যে অংশটা আমাদের আছে এটা আমরা একটু লিখে রাখি। উপরে আমাদের আছে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a, এটা থেকে যাক। নিচে এসে আমরা এটাকে সরল করার জন্য আমরা এখানে লসাগু করে ফেলবো। তাহলে এখানে আছে 1 এর নিচেও আমরা মনে মনে 1 ধরে থাকি, এবং এই পাশে ডান পাশে cos a বাই sin a, মানে এখানকার হর হচ্ছে sin a। তাহলে 1 এবং sin a যদি আমরা লসাগু করি তাহলে এখানে পাই sin a। তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 1 দিয়ে sin a কে গুণ করলে পাচ্ছি হচ্ছে sin a, মাইনাস sin a দিয়ে sin a কে ভাগ করলে 1 দিয়ে cos a কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে cos a। ওকে, প্লাস এখানে এসে একই রকম কাজ, উপরেরটা আমরা আপাতত এইভাবে রেখে দিব cos a ডিভাইডেড বাই sin a। এইখানে এসে আমরা কি করব, এখানে যে 1 আছে এই 1 আর এখানকার এই cos a দুইটা লসাগু করলে আমরা পাই হচ্ছে cos a। এখন এই cos a দিয়ে 1 কে গুণ করলে আমরা পাই হচ্ছে cos a, তারপর মাইনাস cos a দিয়ে cos a কে ভাগ করলে হয় হচ্ছে 1 দিয়ে sin কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে sin a। ওকে, এখন মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন যদি আমরা এই ভগ্নাংশগুলোকে সরল করার চেষ্টা করি তাহলে খুব সহজে হবে। দেখো এখানে আমরা তাহলে লিখতে পারি এখন যে আমাদের এখানে আছে, দেখো এখানে আমরা যে ভগ্নাংশটা আছে মূল ভগ্নাংশ, এর মধ্যে আবার লবে একটা ভগ্নাংশ, হরে আরেকটা ভগ্নাংশ। তাহলে এটাকে সরল করার উপায় হচ্ছে আমরা আগে লবটাকে লিখে নিব, তারপর এখানে ভাগের বদলে গুণ চিহ্ন ব্যবহার করব এবং হরটাকে উল্টায় দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a ইনটু, এটাকে আমরা যেহেতু ভাগ চিহ্ন ছিল আমরা গুণ দিয়েছি, এটাকে উল্টা করে লিখতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a, মানে এই ভগ্নাংশটা উল্টা হয়ে গেছে। প্লাস এই পাশে সেম কাজ, তাহলে আমরা লবটা আগে লিখে নিব। লবে আছে cos a ডিভাইডেড বাই sin a ইনটু, এই ভাগের বদলে আমরা গুণ ব্যবহার করলাম, তাহলে এই ভগ্নাংশটা এখন উল্টা করে লিখতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তাহলে এখন দেখো এই ভগ্নাংশটা মোটামুটি আগের চেয়ে অনেকখানি একটা সরল অবস্থায় চলে আসছে। তো এখন আমরা একটু গুণ টুন করে ফেলি, আমরা একটু ডান পাশে অঙ্কটা করব। তাহলে এখান থেকে ইকুয়ালস, আমরা যদি এখানে sin a গুণ করি তাহলে এখানে পাই হচ্ছে sin স্কয়ার a, আর হরে আমাদের cos a ইনটু sin a মাইনাস cos a থাকে। তাহলে cos a ইনটু sin a মাইনাস cos a। ওকে, তারপর আমাদের এই প্লাস, এখানে খেয়াল করো উপরে আছে cos a, এই পাশে আছে cos a, তাহলে এই দুইটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব cos স্কয়ার a।
আর হরে আমরা পাচ্ছি সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। ওকে, তো এখন এটাকে আমাদের আরো সরল অবস্থায় নিয়ে যেতে হবে। তো এখন আরেকটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে যে এই যে দুইটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ভগ্নাংশের মধ্যে আবার লসাগু করে এটাকে সরল করার চেষ্টা করব। তো এখানে খেয়াল করো, এখানে হরে আছে cos a, এই পাশে sin a, এখানে আছে sin a মাইনাস cos a, এখানে আছে cos a মাইনাস sin a। তো একাধিক ভগ্নাংশের হর নিয়ে যখন আমরা লসাগু করতে চাই, যদি দুইটা হরের মধ্যে কমন কিছু থাকে সেক্ষেত্রে লসাগু করা আমাদের জন্য সুবিধাজনক হয়, মানে একটা লসাগু আমরা পাই। আর এই ক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা আছে সবগুলা, এই ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু লসাগু করা অনেক জটিল হবে এবং এটা করতে গেলে অনেক বড় হিসাব হবে। তো আমরা একটু কৌশল করে যদি দুইটা হরের মধ্যে যদি কমন কিছু নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে। একটু খেয়াল করো যে এখানে আছে সাইন এ মাইনাস কস এ, এখানে আছে কস এ মাইনাস সাইন এ। তো আমরা যদি যে কোনো একটাকে -1 দিয়ে গুণ করি, ধরো আমরা এই পাশে এই cos a মাইনাস sin a আছে, এখানে যদি -1 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos a আর এটা হয়ে যাবে sin a প্লাস sin a। তাহলে এটাকে আমরা সোজাভাবে লিখতে পারি sin a মাইনাস cos a। অলরেডি বাম দিকে আমাদের sin a মাইনাস cos a আছে, তাহলে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে উভয় পক্ষে আমরা sin a মাইনাস cos a পাচ্ছি, আমাদের জন্য লসাগু করা খুবই সহজ হয়ে যাবে। তো এই কাজটা আমরা করে ফেলি। তাহলে আমাদের উপরে যা আছে তাই, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a, আর এখানে আমরা -1 দ্বারা গুণ করব। তাহলে -1 দ্বারা গুণ করে যদি এখানে কমন রাখি, ওইটাকে আমরা এখানে সরাসরি গুণ করে লিখতে পারি। তারপর পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকলো আমাদের হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a, টা আগের মতোই থাকবে। আর এইখানে এটাকে আমরা, এখানে যেহেতু -1 কমন নিয়েছিলাম, এই যে মাইনাসটা, তাহলে এটাকে আমাদের লিখতে হবে এখন sin a মাইনাস cos a। ওকে, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, আমরা এখানে sin a মাইনাস cos a টা লিখে রাখতে হবে মাইনাস cos a। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন দুইটা ভগ্নাংশের মধ্যে দেখো sin a মাইনাস cos a টা কমন, আর এইখানে আমরা cos a এবং sin a পাচ্ছি। তাহলে এখন যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের লসাগু হবে cos a ইন্টু sin a মাইনাস cos a। তাহলে একটা ছোট অংশ আমরা পেয়ে যাচ্ছি এখানে, যে এই sin a মাইনাস cos a টাকে আমরা কমন রাখার কারণে লসাগুটা একটু ছোট হয়েছে, এর জন্য আমাদের হিসাব করতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা এখানে লসাগুটা লিখে ফেলি cos a ইন্টু sin a মাইনাস cos a। ওকে, তো এখন যদি আমরা বাম পক্ষের যে পদটা আছে, মানে হচ্ছে sin স্কয়ার ডিভাইড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a, এইখানকার হর দিয়ে মানে cos a ইন্টু sin a মাইনাস cos a দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, তাহলে cos a আর cos a কাটা যায়, sin a মাইনাস cos a আর sin a মাইনাস cos a কাটা যাবে, থাকবে কি আমাদের sin a। তাহলে এই sin a দিয়ে এখন আমাদের sin স্কয়ারকে গুণ করতে হবে। তাহলে sin a দিয়ে sin স্কয়ারকে গুণ করলে হয় sin কিউব a মাইনাস, একইভাবে এই পাশে যখন আমরা আসবো, sin a দিয়ে এখানে যদি ভাগ করা হয় sin a কাটা যাবে, sin a মাইনাস cos a দিয়ে ভাগ করলে sin a মাইনাস cos a কাটা যাবে, থাকবে আমাদের cos a। এই cos a দিয়ে যদি আমরা cos স্কয়ারকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব cos কিউব a। ওকে, তো এখন খেয়াল করো, এখানে উপরের দিকে আমরা কিন্তু একটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পেয়ে গেছি। এখানে দেখো sin কিউব a মাইনাস cos কিউব a, sin a কে যদি আমরা a আর cos a কে যদি আমরা b ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো এখানে আমরা উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করব। উৎপাদকের সূত্রে আছে হচ্ছে a মাইনাস b মানে হচ্ছে sin a মাইনাস cos a ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে sin স্কয়ার a প্লাস ab মানে হচ্ছে sin a ইন্টু cos a প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার। ওকে, ডিভাইডেড বাই cos a sin a আর হচ্ছে sin a মাইনাস cos a। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি একটু, দেখো এখানে আমাদের লবের মধ্যে sin a মাইনাস cos a আছে, আর হরের মধ্যে sin a মাইনাস cos a আছে, মানে এই দুটো কাটাকাটি হয়ে যাবে বাদ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই দুটাকে যদি বাদ দিয়ে লিখি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি, যদিও প্রকৃতপক্ষে ম্যাথমেটিক্যালি এভাবে কাটা দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিলাম এখানে। তো এই জায়গায় দেখো আমরা যে বাকি যে অংশটা ছিল, এখানে sin স্কয়ার a, এখানে আছে cos স্কয়ার a। তাহলে আমরা সূত্র থেকে জানতাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। তাহলে এই দুটার বদলে আমরা একসাথে সরাসরি এখানে লিখতে পারি হচ্ছে 1। তো এই দুটার বদলে যদি আমরা 1 লিখি, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে sin a ইন্টু cos a, আর নিচে আমাদের থাকে হচ্ছে cos a ইন্টু sin a।
তো এখানে আমরা পেলাম 1 প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ। তো বাকি অংশটা আমরা যদি এই পাশে আসি, তাহলে আমরা লিখি এখানে একটু খেয়াল করো, এখানে আমরা যদি কোনো ভগ্নাংশ এরকম হয় যে হর মাত্র একটা এবং লবে একাধিক পদ আছে, সেক্ষেত্রে আমরা এই পুরো ভগ্নাংশটাকে ভেঙে ভেঙে লিখতে পারবো। এখানে যেমন লবে আছে দুইটা পদ, একটা হচ্ছে 1, একটা হচ্ছে সাইন এ ইন্টু কস এ, আর হরে আছে একটা মাত্র পদ কস এ ইন্টু সাইন এ। তাহলে আমরা ইচ্ছা করলে 1 ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ এবং সাইন এ কস এ ডিভাইড বাই সাইন এ ইন্টু কস এ এভাবে লিখতে পারবো। মানে এটাকে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই কস এ সাইন এ প্লাস এই যে প্লাসটা আমাদের এখানে আছে হচ্ছে সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই আমরা এখানে লিখে রাখছিলাম কস এ ইন্টু সাইন এ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ডান পক্ষে যে পদটা আছে ডান দিকে, এই পদে সাইন এ আর সাইন এ কাটা, কস এ কাটা, তার মানে এখানে থাকলো 1। এইখানে আমাদের আবার দেখো 1 ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ আছে, এখানে আমি ইচ্ছা করলে লিখতে পারি 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস এখানে সব কাটাকাটি হয়ে আমাদের হয়ে গেছে 1। ওকে, তাহলে এখন দেখো 1 বাই কস এ মানে কি? 1 বাই কস এ মানে আমরা সূত্র থেকে জানতাম সেক এ ইন্টু 1 বাই সাইন এ মানে আবার হচ্ছে কোসেক এ প্লাস 1। আমরা একটু আমাদের প্রমাণের দিকে খেয়াল করি। আমাদেরকে বলা হয়েছিল প্রমাণ করো যে এই যে বাম পক্ষ দেওয়া ছিল, ডান পক্ষে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে এখানে কিন্তু আমরা তাই পেলাম সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে এটা সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এই ক্লাসের সমাধানকৃত ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের পরবর্তী ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।